দেরি হবে না আর দুষ্টু প্রজাপতি মেলে দিবে পাখনা। কিছু বুঝলি? বুঝতে পারছি না। কি হয়েছে খুলে বল না, শুনবি? বল বড়া, মনটা খাবলু খুবলু কইছি, বল। ওই আমার বিয়ে হবে পাখির সাথে, আব্বা মা হয়েছে রাজি, আর এই রাজিতেই আমি একবার খাট ভেঙে ফেলবো। সত্যি করে তাহলে বিয়ে ঠিক হয়ে গেল তোর? আব্বা মা তো রাজি হয়ে গেছে রে, এখন শুধু পাখির মা বাপ রাজি হলেই হয়ে যাবে। পাখি এই খবর জানে? না না, ও জানে না তো। আজকে সন্ধ্যাবেলায় আমার সাথে দেখা করতে হবে, তখন জানাবো। একবার যা ফালতু দেখলে পাখিকে, যা এই খুশির কথাটা তাকে বলে দি, যা। আমি বারবার লোকের বাড়ি যাবো না ভাই। এই ফুটো, অত হামড়া কামড়ি করছিস কেন? তো 4টি বাজলো, আর 1 ঘন্টা পরেই তো ও আসবে, তখন কথা বলে দিবি তা কি? ঠিকই বলেছি বড়া, শুভ কাজে বেশি তাড়াহুড়ো করতে নেই। হ্যাঁ, তাহলে এখন কটা বাজলো? 4টি। এখন তাহলে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তা কাল আসবে কজন গো? কেন গো গিন্নি, জমাইতে আসবে, আর জমাইয়ের বাবা আসবে, আর জমাইয়ের একটা কাকা আসবে। তাহলে 3 জন আসবে নাকি? হ্যাঁ গো গিন্নি। তুমি যে বলছো সকালে বাজার করতে যাবো, তো ওরা তো আসবে বলছো 7:30টার সময়। তাহলে 7:30টার সময় বাজারই বা কখন আনবে, কখনই বা তাদেরকে খেতে দেবো আমি? হ্যাঁ গো। তাও তো বটে গো গিন্নি। তুমি শোনো, তুমি এক্ষুনি যাও আর বাজারটা নিয়ে চলে আসো ফরাম করে। কি কি লুবো বলো তো গিন্নি? আচ্ছা হুড় কুচুদা মরদ বটে গো তুমি। নতুন কুটুম আসবে, নতুন জামাই আসবে, বলছি কি কি লুবো? জানো না কি কি নিতে হয়? সেটাই তো বলছি গো গিন্নি, ফলমূল নিতে হবে নাকি? এই তা ফল নিতে হবে না? হ্যাঁ গো। কি কি ফল লুবো সেটাই জানতে চাইছি। আঙ্গুর, আপেল, কলা, লেবু, নাশপাতি, চেরি ফল, যত রকমের ফল আছে সবই তোমাকে অল্প অল্প করে নিতে হবে। নতুন জামাই সে খাক আর না খাক, তার সামনে তো দিতে হবে, বলো। হ্যাঁ, তা তো দিতে হবেই। 1 প্যাকেট ভালো ডিম লিবা, বুঝলা তো? সে লাল কুসুম থাকে ভিতরে, সেই ডিমটা লিবা। ভালো 1 প্যাকেট বিস্কুট লিবা, 1 প্যাকেট চানাচুরও লিবা। সে তো বুঝলাম গো গিন্নি, মিষ্টিও নিতে হবে নাকি? না, মিষ্টি নিতে হবে না। মিষ্টি লিখে হবে, সে নতুন জামাই সে যখন আসবে সে তো মিষ্টি লিয়েই আসবে। ওদের মিষ্টি আবার ওরাই খাবে? তা খাবে না তা কি করবে? বেশ ঠিক আছে, আর কিছু আনতে হবে না, এই কথাই তো। ই কি গো, ভাত খাবে না তারা? তোমার খাসির মাংস কিনা ঠামাতা নাই, 1 কেজি বয়লাই লিয়ে লিও। মাথা চুল করলে হবে না, আনতে হবে। আরে হ্যাঁ গো গিন্নি, তা আমি আনবো না। বেশ ঠিক আছে, যাও তাহলে। সন্ধ্যে লাগার আগেই চলে আসবে। বেশ ঠিক আছে, আর কিছু লুবো না তো মনে করি, দেখো। না, আবার কি লিবে? ও হয়ে গেছে। বেশ ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। পাখি, এই পাখি। পাখি তো ঘরেই ছিল, কোথায় গেল? এই মেয়েটা আমার একটা কথা শুনুন, আমাকে না বলে যে কোথায় গেল সে আবার? আসবে আসবে, অত অধৈর্য হয় না, একটু সবুর কর। পাখি কি আসবে না নাকি? আসবে রে ভাই, কথা যখন দিতে নিশ্চয়ই আসবে। উফ বাড়া, তুই বলেছিলি তো এখানে আসতে? হ্যাঁ, ওই তো আসছি না। কি গো এটা? হ্যাঁ রে ভাই, ওই তো। ও, জানটা এতক্ষণ আসান হলো রে। কি ব্যাপার, আমার প্রাণের পাখি আসতে তো দেরি হলো। আসলে তোমরা ছেলে তো, তাই বুঝতে পারো না। তোমাকে একটা খুশির খবর শোনাবো বলে নিজেকে সামনে রাখতে পারছিলাম না, তাই মনের কথাটা জানানোর জন্য বুকের ভিতরে না হুরু পাজা করছে। হুরু পাজা আবার কি বে? এই কাদা কপালি, তুই এদিকে যা। এর থাইলে অসুবিধা আছে? যেতে বললাম যা। বেশ ঠিক আছে। বলো তোমার খুশির খবরটা। আমার আব্বা আমার মা তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। সত্যি করে? সত্যি পাখি, তোমার ওই দুষ্টু মিষ্টি মুখের হাসিটা দেখলে বুকের ভিতরটা যেন শীতল হয়ে যায় আমার জান। কালকে তুমি তোমার আব্বাকে আর তোমার মাকে আমাদের বাড়ি পাঠাবে, বুঝতে পেরেছো তো জান? ফুটো, বলো পাখি। আমি বাবার মুখের উপরে বিয়ের কথা বলতে পারবো না, আমি আমার মাকে বলতে পারবো। তো তোমার মাকে বলবে, তোমার মা আবার তোমার আব্বাকে বলবে। তুমি কাকা বাবুকে আমাদের বাড়ি পাঠাও না, আমার বাবার কাছে। পাখি, কাকা বাবু আমাদের বাড়ি আসলে কি অসুবিধা হবে কি? ব্যাপারটা তা নয় ফুটো, বাবা একটু অন্যরকম লোক। তুমি পাঠাতে পারবে না কাকাকে আমাদের বাড়ি? তুমি যখন বলছো পাখি, আর তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। বাবাকে আমি অবশ্যই তোমাদের বাড়ি যাওয়ার জন্য বলবো।